আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কিভাবে আপনারা ঘরে বসে দোকানের স্বাদের মতো হালিম তৈরি করে খেতে পারেন তার রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তাহলে শুরু করে দেই। এখন আমি হালিম বানাতে জাস্ট কিছু উপকরণ ইউজ করব। জাস্ট এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি আপনার মসুরির ডাল আধা কাপ, মাসকলাই ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, গম আধা কাপ, আর 1 কাপ নিয়েছি পোলাওর চাল। যে কোনো চাল নিতে পারেন, পোলাও বাসমতি চাল দিয়েও হবে। এগুলো জাস্ট আপনি এখন মাসকলাই ডাল আর আপনার মুগের ডালটা আমি একটু ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে জাস্ট মাসকলাই ডালটা আমি ভেজে নিব। সুন্দর ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসলে এটা আমি নামিয়ে ফেলবো। মাসকলাই ডালটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য একটু ভেজে নিচ্ছি। জাস্ট ভালো লাগবে খেতে, টেস্টটা বেড়ে যাবে। এখন একটা বলের মধ্যে আমি সেই ডালটাকে ঢেলে নিচ্ছি। এভাবে আমি এখন সেই মুগ ডালটাও ভেজে নিব। জাস্ট এভাবেই এই প্রসেসে ভেজে নিব। ভেজে নিয়ে সেই বলের মধ্যে ঢেলে নিব। এখন সেই একে একে আমি চাল ডালগুলো সব দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মসুরির ডাল, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বুটের ডাল, তারপরে দিয়ে দিলাম গম, তারপরে দিয়ে দিলাম চাল। এখন দিয়ে দিচ্ছি আপনার সেই ভেজে রাখা মুগ ডাল। এখন সব কিছু ধুয়ে এটা আমি ভিজিয়ে রাখবো। আর এটা ছিল আপনার আমি যেদিন বানাবো সেদিন আগের দিন এটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে আপনাদের তারপর আর কি পরের দিন এটা করব। এই যে পরের দিন এটা জাস্ট ফুলে এরকম হয়ে গিয়েছে। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপর আমি মানে ইউজ করব আর কি হালিম। এই তো এইভাবে হালিম মিক্সটা আমি করে নিয়েছি। আর নিয়েছি মাংস, যেটা ছাড়া হালিম অপূর্ণ। আমি এখানে নিয়েছি আপনার গরুর মাংস 2.5 কেজি। জাস্ট অনলি আপনার শুধু মানে আর কি মাংসই, সলিড মাংসই নিয়ে সাথে নিয়েছিলাম কিছু হাড্ডি আর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। জাস্ট খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, এভাবে আমি করে নিয়েছি। এখন আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে 1 চামচ নিয়েছি আপনার মেথি, 1 চামচ নিয়েছি সব বা মৌরি, আর নিয়েছি আপনার 1/2 চামচ জিরা, আর আধা চামচ নিয়েছি ব্ল্যাক পেপার, আর একটা নিয়েছি কালো এলাচ, আর 7টা নিয়েছি আপনার ছোট এলাচ, আর 4টা স্টিক নিয়েছি সিনামন স্টিক, দারুচিনি। এখন মূল পর্বে চলে যাই, সেজন্য আমি জাস্ট চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে ফেলবো। কিভাবে হালিম রান্না করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে চুলায় পাতিল বসিয়ে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। জাস্ট রেগুলার তেল, রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সেই আস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলাই দিয়ে দিব, যেগুলো আপনার একটু আগে বললাম আপনাদের সাথে, ওই মশলাগুলো আর কি দিয়ে এটা আমি ভালো করে জাস্ট ভেজে নেব। সুন্দর একটা গ্রান হওয়া পর্যন্ত জাস্ট একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গ্রান চলে আসছে। জাস্ট আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে জাস্ট সুন্দর করে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2.5 কাপ পেঁয়াজ নিয়েছি। এটা আমি এখন এটা দিয়ে এটা ভালো করে ভেজে নিব। সুন্দর করে ভেজে নিতে হবে। এটা মাংসটা রান্না করব, সেজন্য আর কি আপনার এই মশলাটা তৈরি করছি। এটা তো যেভাবে মাংস রান্না করে সেভাবেই করতে হবে। জাস্ট এখানে আমি মেথিটা একটু বেশি দিয়েছি। এই হালিমের জাস্ট মেথিটা একটু দিতে হয়। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ করে, আপনার টেবিল চামচের 2 চামচ করে 4 চামচ দিতে হবে। দিয়ে এটা আবার কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংসের সেই লাল ভাবটা চলে গিয়ে আপনার সাদা ভাবটা আসে, সেই পর্যন্ত আমি এটা কষিয়ে নিতে হবে। আমি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি।
মাংসতে পানি দিতে হবে না, মাংসের গায়ে নিজস্ব একটু পানি আছে, পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, জাস্ট পরিমাণ বুঝে আপনার যে যেমন পছন্দ করেন ওরকম অনুযায়ী দিবেন। দিব আমি দিয়ে মাংস, লবণটা না দিলে তো মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট কষানোর পর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এটা আপনাদের স্বাদ বুঝে দিবেন, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে এটা ভালো করে আবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু একটু পানি দেইনি, জাস্ট মাংসের গা থেকে পানিগুলো উঠেছে, এই পানি দিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। এই যে আস্তে আস্তে করে জাস্ট যতটুকু সিদ্ধ হয় আর কি 50% সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আপনারা এই যে পরপরে আপনার একটু নেড়ে দিতে হবে, নয়তো হয়তো লেগে যেতে পারে আর কি, নিচে তলে লেগে যেতে পারে, তখন আর খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো হবে না। এই তো আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে দেখেন আমার মাংসটা জাস্ট হাফ ডান হয়ে আসছে, তেলটা চলে আসছে, উপরে উঠে গিয়েছে, আমার বোঝা যাচ্ছে যে মাংসটা ভালোই কষা হয়ে গিয়েছে, কালারটা কেমন সুন্দর আসছে। জাস্ট আমি এখন আপনার যে হালিম মিক্সড আর কি ওটা ব্লেন্ড করে এর মধ্যে এখন দিয়ে দিব। ডালের মিক্সচারটা আমার ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে, যেন সুন্দরভাবে মিশে যায়। মিক্সচারটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা আবার বেশি পরিমাণে দিতে হবে, হালিমের যেহেতু চাল ডালের পরিমাণটা বেশি, মাংসের পরিমাণটা বেশি, আমার পানিটাও বেশি দিতে হয়েছে। এখানে আপনারা বুঝে দিবেন কেমন লাগবে। আমি 1 লিটার দিয়েছি। পানিটা দিয়ে এটা আবার জাস্ট একটু পর নেড়ে সুন্দরভাবে আর কি নেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটার বলক না আসে। বলক আসলে আর সমস্যা নেই, বলক আসা পর্যন্ত সমস্যা হয় কি আপনার নিচের তলে লেগে যেতে পারে আর কি, তো তলে লেগে গেলে আর এটা খেতে মজা লাগে না। এই তো আমার হালিম অলমোস্ট ডান। জাস্ট আমি এই নির্দিষ্ট সময়ে আপনাদের কতক্ষণ লাগবে আপনারা বুঝে এটা নামাবেন। চাল ডাল সিদ্ধের ব্যাপার আছে, মাংসের ব্যাপার আছে, এটা বুঝে আপনার নামিয়ে নিতে হবে। আমি এখানে 45 মিনিটসের মতো রান্না করেছি। এটার লুকে যে এখন এটা লুক চলে আসছে, গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এখন এটার স্বাদ দোকানের স্বাদের মতো করার জন্য যে কাজটা করতে হবে, এটা না করলে টেস্টে আসবে না, সেটা হলো এটা একটু বাগার দিতে হবে। আমি জাস্ট চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আধা কাপ তেল দিয়ে দিলাম, আর 4 চামচ দিয়ে দিলাম আপনার ঘি। ঘি দিতেই হবে, ঘি না দিলে টেস্টটা আসবে না ভালো। ঘিটা দিয়ে আমি এখন পেঁয়াজ কেটে দিলাম এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে এটা জাস্ট আপনার একদম বেরেস্তা কালারের মতো করে নিতে হবে। জাস্ট এটা আমরাকে বাগার বলি, আপনারা কি বলেন জানি না। জাস্ট এটা সুন্দরভাবে বেরেস্তার কালার চলে আসলে, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কালার চলে আসলে এটা আমি সরাসরি এখন হালিমের পাতিলে দিয়ে দিব। হালিমের পাতিলে দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে, সম্পূর্ণ হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে এটার স্বাদটা অনেক বেড়ে যাবে, খুব ভালো লাগবে। আর হালিমটা আমি জাস্ট একটু পাতলাই রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে ঘন হয়ে যায়, সেজন্যই আমি একটু পাতলাই রেখেছি। এই তো আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে, জাস্ট কতটা লোভনীয়। আমার আরেকটি রান্না যে প্যাকেটের হালিম মিক্স দিয়ে কীভাবে জাস্ট হালিম রান্না করে, ওটা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, জাস্ট ভালো লাগে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কি একটা লোভনীয় হয়েছে, ইফতারের জন্য একটা পারফেক্ট রেসিপি আপনারা করে নিতে পারেন। এখন হালিমটাকে আরও সুস্বাদু করার জন্য আমি কিছু উপকরণ ইউজ করব।
জাস্ট দিয়ে দিলাম এখানে আদা কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি, ধনেপাতা কুচি আর বেরেস্তা, যেটা না দিলে নাই হয়, দিয়ে লেবু। এটা আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন, কারণ আপনারা শসা কুচি দিতে পারেন, পুদিনা পাতা দিতে পারেন, সবভাবেই ভালো লাগে। এই তো, যেহেতু বেশি করেছি সেজন্য পরিমাণগুলো বেশি বেশি, আপনারা যখন কম করবেন তখন পরিমাণগুলো কম করে দিবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।